আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে নিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আচাময়দাসূচি সংবাদ শিরোনাম। চাংখারপুলে ৬ হত্যা ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। ১০ই আগস্ট সূচনা বক্তব্য, ১১ই আগস্ট সাক্ষ্য গ্রহণ। মিটফোর্ড হত্যা ঘটনা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে নির্বাচনের পরিবেশ নষ্টের চেষ্টার আশঙ্কা বিএনপির, অপরাজনীতি প্রতিহতে সরকার উদাসীন মন্তব্য। সবুজে সাজিয়ে বাংলাদেশ স্লোগানে দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সময়োপযোগী কর্মসূচির প্রশংসায় বিশিষ্ট জনেরা। এবং শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-20 জয়ে আরও আত্মবিশ্বাসী বাংলাদেশ দল, সিরিজ জিতে বাড়ি ফিরতে চায় টিম টাইগার্স। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলার সময় ৫ই আগস্ট চাংখারপুরে গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 10ই আগস্ট মামলার সূচনা বক্তব্য ও ১১ই আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে ওই আদেশ দেওয়া হয়। মাজলক মান্নার রিপোর্ট। চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় গ্রেপ্তার ৪ আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন বরখাস্ত পরিদর্শক আরশাদ ও ৩ কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল। মামলায় পলাতক ৪ আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে ৩রা জুলাই অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করেন প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা। সোমবার আদেশ দিলেন ট্রাইব্যুনাল। সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন এবং নাসিরুল ইসলাম তারা আদালতে উপস্থিত ছিলেন, তাদের আইনজীবীরা ছিল। এই দুই পক্ষকে শুনানি অন্তে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই ৮ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন। অভিযোগটা হচ্ছে ৫ই আগস্ট ২০২৪ সালে ঢাকা মহানগরীর চানখারপুর এলাকায় মানবতা বিরোধী অপরাধ সংগঠনের মাধ্যমে ৬ জন তরুণকে গুলি করে হত্যা করা। অভিযোগ গঠনের বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন আসামিদের আইনজীবীরা। এই অভিযোগ থেকে আমার আসামিদের অব্যাহতি দেওয়ার জন্য বিজ্ঞ আদালতে আমি সাবমিশন রেখেছিলাম। বিজ্ঞ আদালত সন্তুষ্টি হয়ে এই অর্ডারের উপরে আজকে আদেশ দিয়েছেন। তো আমরা যে আদেশে এটা ট্রায়ালে এটা প্রমাণ করব আমার পক্ষের আমার আসামিদের নির্দোষিতা, সেটার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। সেই অনুযায়ী আমার সব কাগজপত্র হাতে নিয়েছি। চানখারপুলে গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ ২৫শে মে আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাজলক মান্না, চ্যানেল আই, ঢাকা। মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যা ঘটনা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে বলে আশঙ্কা করেছে বিএনপি। রাজধানীতে সংবাদ সম্মেলনে দলের নেতারা বলেছেন, ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত, তারপরও অপরাজনীতি প্রতিহত করার ক্ষেত্রে সরকার উদাসীন। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের সমর্থক রাজনৈতিক দলগুলো কুরুচিপূর্ণ আক্রমণের লক্ষ্য হচ্ছে অভিযোগ করে তারা বলেছেন, কিছু ষড়যন্ত্রকারীর অপচেষ্টায় বাংলাদেশকে ব্যর্থ হতে দেওয়া হবে না। রাহুল রায় রিপোর্ট। সাম্প্রতিক বিভিন্ন ইস্যু, বিশেষ করে পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ড নিয়ে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। স্থায়ী কমিটির প্রায় সব সদস্যকে নিয়ে দলের বক্তব্য তুলে ধরেন দলের মহাসচিব। হত্যাকারীদের বিচার দাবি করে এই ঘটনা নিয়ে কিছু প্রশ্ন তুলেছে বিএনপি। দুঃখজনক হলো সত্য, নৃশংসতার মাধ্যমে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারীদের এ পর্যন্ত গ্রেপ্তার করা দূরে থাক, আইন প্রয়োগকারী সংস্থা এখনও তাদের নাম পরিচয় পর্যন্ত উদ্ঘাটন করতে সক্ষম হয়নি। এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে। কুমিল্লার মুরাদনগরে সংঘটিত 3টি নৃশংস হত্যাকাণ্ড, কুমিল্লায় মসজিদের ইমাম হত্যা, খুলনায় যুবদল নেতা মাহবুব মোল্লাকে হত্যা ও রক কেটে দেওয়া, এমন হত্যাকাণ্ডের ক্ষেত্রে সকলের প্রতিবাদী কণ্ঠস্বর
সমমানের ছিল কিনা সে বিষয়েও প্রশ্ন তোলা যেতে পারে। চলমান পরিস্থিতিতে সরকারের ভূমিকা ও রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা সহ বিভিন্ন বিষয় উঠে আসে সংবাদ সম্মেলনে। সুপরিকল্পিতভাবে এই অশ্লীল কুরুচিপূর্ণ আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছেন এদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সমর্থক রাজনৈতিক দল ও তার শীর্ষ নেতৃত্ব। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয়ে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্রকারীদের মুখোশ আজ উন্মোচিত। এই অপরাজনীতি প্রতিহত করার ক্ষেত্রে সরকারের উদাসীনতার প্রতি আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি। আমরা দৃঢ়ভাবে আশা করি দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি অবনতির ভয়াবহ পরিণাম সম্পর্কে দায়িত্বশীল সকল রাজনৈতিক দল সচেতন হবেন। সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করে আগামীর বাংলাদেশ গড়ার পথে কোনো বাধা আসলে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তির মাধ্যমে প্রতিহত করার কথা বলেছে বিএনপি। আগামীর বাংলাদেশ গড়ার পথে যদি কোনো বাধা আসে তবে সেটা আমরা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তির মাধ্যমে প্রতিহত করব। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের ১৩তম দিনের আলোচনা চলছে। আজকের আলোচ্য বিষয় নারী প্রতিনিধিত্ব ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। এ নিয়ে জানতে জান্নাতুল বাকিয়া কেকার সাথে যোগাযোগ করছি। তিনি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন। কেকা, জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের কি আপডেট রয়েছে আপনার কাছে, জানাবেন। সম্ভব হয়েছে যে 100 বাধ্যতামূলক উন্নয়ন না, তাদের সোশ্যাল স্ট্যাটাস, তাদের ফিনান্সিয়াল অবস্থান, অ্যাক্সেস টু পলিটিক্স, এগুলো দিয়ে হয়েছে। তো আমরা বলেছি নারীর যে জেন্ডার প্যারিটি আমরা টাইম বিং অর্জন করব। 100 আসনে যদি আপনি বাধ্যতামূলক বলতে চান যে 300তে এই মুহূর্তে কিন্তু নারী আসন নিয়ে যে আলোচনা হয়েছে সেই ফ্লোর থেকে ফিরে এসে একজন রাজনীতিবিদ কথা বলছেন, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। যে সংসদে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে, সেখানে যদি 100 সরাসরি ভোটে আমরা দিয়ে দিই, ঐক্যমত কমিশন কি গ্যারান্টি দিচ্ছে এই 100 জন নারী ইলেক্টেড হয়ে পার্লামেন্টে আসবে? তারা কি নাকি এখানে আবার হাসিনা মতো ফ্যাব্রিকেটেড নির্বাচনে তারা পরিকল্পনা করছে? এটা কোনো গ্যারান্টি না। আমরা দেখবো যে এখানে নারীর প্রতিনিধিত্ব বরং নিশ্চিত হবেই না, বরং নারীর প্রতিনিধিত্ব আরো কমে আসবে। এবং রিপ্রেজেন্টেশন বলতে আমরা আসলে শুধুমাত্র পলিটিক্যালি এম্পাওয়ার্ড, মানে যারা রাজনীতি করবে, রাজনৈতিক নেতার বউ গার্লফ্রেন্ড হলেই পার্লামেন্টে যাবে, এটা আমরা মনে করি না। সমাজের নারী, সমস্ত শ্রেণীর নারী, সাংবাদিক হতে পারে, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সমস্ত শ্রেণীর নারীর প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকতে হবে। সেই ক্ষেত্রে 50 সংরক্ষিত আসনকে আমরা 100তে উন্নীত করার প্রস্তাব করছি, যেখানে ডাইভার্সিফাইড নারী সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত হতে হবে। সকলকে ধন্যবাদ। আচ্ছা, উপস্থিত বন্ধুগণ, আমরা আজকের যে সংশ্লিষ্ট আলোচ্য সূচি এখানে ছিল, আমি সেটাকে ধরে আমাদের যে কথাগুলো এখানে বলেছি সেটা একটু আপনাদের কাছে তুলে ধরি। প্রথমত এটা একটু বলতে হয়, আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে ঐক্যমত্য কমিশনকে বলেছি যে পূর্বের ধারাবাহিকতায় যদি আলোচনাটা আগায় সবচেয়ে ভালো হয়। কিন্তু এটা আমরা দেখছি হঠাৎ করেই তারা নতুন একটা আলোচনা আনতেই পারেন, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু নতুন আলোচনা আনলে তো একটু সময় দিতে হবে। রাজনৈতিক দলগুলো এবং তার যে অন্যান্য অংশীজন তাদের সাথে কথা বলে যাতে আমরা মতামত দিতে পারি। তারপরে আজকের যেহেতু প্রথম বিষয় ছিল সংসদে নারী আসন, আমরা পরিষ্কার করে বলেছি, এইখানে ওনারা আজকে নতুন প্রস্তাবে 1 নম্বর বলেছেন যে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন বিলুপ্ত হবে। আমরা ঘোরতর দ্বিমত করেছি। আমরা বলছি এটা চলবে না, কারণ দীর্ঘদিন ধরে নারীর প্রতি যে বৈষম্য হচ্ছে, এই বৈষম্য থেকে তুলে আনার জন্য আরো অনেক দিন এই ধরনের নারী সংরক্ষিত আসন রাখতে হবে। প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, এই সংরক্ষিত আসন বৃদ্ধির পক্ষে আমরা 100 আসন বৃদ্ধি করা হোক, কিন্তু বৃদ্ধি করার পরে যদি আগের ধারায় যেভাবে আগে এখানে নির্বাচিত দল করেছে, তাতে আমরা জানি ওই এরশাদ আমলের কি বলেছিল, এই কথাটা উচ্চারণ করতে চাই না, আপনাদের মনে আছে। পরবর্তীতে সংসদগুলো কাদেরকে নিয়ে গঠিত হয়েছিল এটা আপনারা জানেন। যোগ্যতা সম্পন্ন এবং দায়িত্বশীল নারীরা উঠে আসতে পারে নাই, যার জন্য আমরা বলেছি নারী আসনের সংখ্যা বৃদ্ধি চাই, তবে অবশ্যই সরাসরি নির্বাচন হতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতার সাম্য হত্যায় সরাসরি জড়িত থাকার কথা জানিয়ে দুজন আদালতে স্বীকারোক্তি দেওয়ার পর অভিযোগপত্র তৈরির কাজ করছে ডিবি। গোয়েন্দারা জানিয়েছেন এতে অভিযুক্ত করা হচ্ছে মাদক ব্যবসায়ী কবুতর রাব্বি সহ ৮ জনকে। আলামত হিসেবে উল্লেখ করা হচ্ছে ড্রেজার গান ও সুইচ গিয়ার সহ হত্যায় ব্যবহৃত অস্ত্রশস্ত্রের কথা। চলতি মাসে আদালতে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে ডিবি। এনামুল রূপমের রিপোর্ট। 13ই মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের হাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র জাতীয়তাবাদী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। ওই ঘটনায় ৮ জনকে আটক করে ডিবি। তাদের মধ্যে মাদক ব্যবসায়ী কবুতর রাব্বি ও রিপন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নাহিদ হাসান পাপেল, সোহাগ ইসলাম, হৃদয় ইসলাম, মেহেদি হাসান ও রবিন নামে আরও ৫ জনকে। ফোন করে সোহরাওয়ার্দী উদ্যানে ডেকে নেওয়া হয়েছিল সাম্যকে। মামলার বাদী শরীফুল ইসলাম এমন তথ্য জানালেও গোয়েন্দারা বলছেন তারা এর সত্যতা পাননি। পরিকল্পনা মাফিক হত্যা হলে সেটা আমরা তদন্তে পেতাম, কিন্তু বিভিন্ন সাক্ষ্য প্রমাণে, খুনিদের সাক্ষ্য প্রমাণে যা আমরা পেয়েছি তাতে পরিকল্পিত হত্যাকাণ্ড আমাদের কাছে মনে হয়নি। ঘটনার সময় উপস্থিত থাকা বায়োজিৎ ও বাপ্পি নামে দুজনকে খুঁজছে পুলিশ। জবানবন্দি এবং অন্যান্য বিষয়গুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে কাজ আমরা গুছিয়ে এনেছি। আশা করি খুব অল্প সময়ে আমরা এই প্রতিবেদন দাখিল করতে পারব। সাম্য হত্যা ঘটনা তদন্তে কমিটি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নবীন বরণে সংঘর্ষের ঘটনার সঙ্গে সাম্য হত্যার কোনো সম্পৃক্ততা নেই বলে নিশ্চিত করেছে ওই তদন্ত কমিটি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। পরিবেশগত সংকট মোকাবেলায় দেশের সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে দিনাজপুরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। বিরল উপজেলার দামাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সময়োপযোগী কর্মসূচির প্রশংসা করেন বিশিষ্ট জনেরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর তথ্য, ভিডিওচিত্র আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাবে বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশের পরিবেশ প্রতিবেশ ব্যবস্থা হুমকিতে পুরো জীববৈচিত্র্য। মলিনতা কাটিয়ে প্রকৃতিকে সবুজের সমারোহে সাজাতে দিনাজপুরে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা বাংলাদেশটাকে যত বেশি গাছে গাছে ছেয়ে ফেলব তত বাংলাদেশের উষ্ণতা কমবে, জলবায়ুর প্রভাবের মোকাবেলাতে আমরা একটা ভালো অবস্থানে যাব এবং ধুলো বালি কণা যা এই গাছ শোষণ করে নিচ্ছে তার থেকেও কিন্তু আমরা এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার একটা প্রচেষ্টা হবে। এই যে বৃক্ষরোপণ করছি এই বৃক্ষকে কিন্তু শুধু লাগালেই হবে না, এ রোপণের পরে একে কিন্তু পরিচর্যা করতে হবে। শুধু বাংলাদেশের একটি অঞ্চল নয়, সারা বাংলাদেশেই কিন্তু আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এই গাছ আমরা থাকবো না, ভবিষ্যৎ গাছ থেকে যাবে। মানুষের জীবনে অপরিহার্য হচ্ছে অক্সিজেন। অক্সিজেন চাইতে গেলে গাছের প্রয়োজন। তাই এই ক্লাবকে আমাদের এলাকার সকলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। স্কুলের নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, ছোট ছোট বাচ্চাগুলো এদের মাধ্যমে আমরা দেশীয় যে গাছগুলো সেগুলো আমরা ফিরিয়ে আনবো। চ্যানেলকে অত্যন্ত ধন্যবাদ। জলবায়ুর অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন কর্মসূচির প্রশংসায় বিশিষ্ট জনেরা। আমরা দিনাজপুরবাসী গর্ব করি যে না, এই চ্যানেল আই দিনাজপুর চারা গাছ লাগানোর একটা উৎসবে পরিণত করেছে বাচ্চাদের নিয়ে। আমরা চাই দিনাজপুরবাসী সবুজে সবুজে সবুজায়িত হবে দিনাজপুরবাসী। প্রতি বছর এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এই প্রকৃতি ক্লাবের পক্ষ থেকে এই বিদ্যালয়ের বৃক্ষরোপণের জন্য এই ক্লাবকে ধন্যবাদ। বৃক্ষরোপণকে আন্দোলনে পরিণত করতে শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মকে সবুজায়নে যুক্ত হওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ফিরে এলাম বিরতির পর। নিটল টাটা কৃষি সংবাদ।
বগুড়ার বাম্পার ফলনের পরও সপ্তাহের ব্যবধানে মোটা ও চিকন চালের দাম বেড়েছে। পাইকারি বাজারে কেজি প্রতি চালের দাম বেড়েছে 3 থেকে 5 টাকা, আর খুচরা বাজারে বেড়েছে 7 থেকে 8 টাকা। আবার জাত ভেদে কোনো চালের দাম কেজি প্রতি 10 টাকা পর্যন্ত বেড়েছে। হঠাৎ করে চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। বগুড়া থেকে রৌফ জালালের পাঠ্য তথ্য ভিডিওচিত্রে নাফিস ইফতেখার রিপোর্ট। উত্তরাঞ্চলের জেলা বগুড়ায় এবার অন্যান্য বছরের তুলনায় ধানের ফলন ভালো হয়েছে, তারপরও হঠাৎ বেড়ে গেছে চালের দাম। বগুড়ার বাজারে কাটারি 75 থেকে 80 টাকা, শুভলতা 62 থেকে 64 টাকা, ব্রি আর 28 চাল 64 থেকে 65 টাকা, স্বর্ণা 5 জাতের চাল 58 থেকে 60 টাকা এবং রঞ্জিত 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কালকে কিনছি এক রেটে, আজকে কিনলাম আরেক রেটে। এই 5-7 দিনের ব্যবধানে কেজির উপর 5-7 টাকা প্রত্যেকটা চালের বাজার বেড়ে গেছে। এটা করলে কি কেমনে কিনবো কেমনে বেচবো? ক্রেতাদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয়েছে। গুডাউন চেক করলে ধরা পড়বে, মাল কিনে ধরছে, ধান কিনে ধরছে, সবাই সেঙ্গেটি করে দাম বেড়ে মিল কারখানা এরাই মানে যেটা হয়তো কারসাজি করে এরা আর কি রাখে ইয়েতে করে গ্যাসের সৃষ্টি করে আবার হতে পারে বাজার ছাড়ে। ব্যবসায়ীরাও বলছেন, কিছু অসাধু ব্যবসায়ী ও মিলার ধান সংগ্রহ করে কৃত্রিমভাবে চাল মজুত করছেন। ইন্ডিয়ান এলসি চাউল আসা বন্ধ হয়ে গেছে, ওটা যদি সরকার আনতে পারে বা তাহলে বাজার আপনার যা স্বাভাবিক বাজার ছিল সেটাই থাকবে। তাছাড়া আপনি ওই সিগনিকেট ভাঙতেও পারবেন না, ওই চাউল ধান আপনি যার মনে তাই স্টক করে আইলেছে। খাদ্য বিভাগ জানিয়েছে, অবৈধ মজুদ ও খুচরা বাজারে বেশি দামে চাল বিক্রি বন্ধে জেলার বিভিন্ন মিল পরিদর্শন করা হচ্ছে। চালের বাজার স্বাভাবিক রাখতে চালু করা হয়েছে ওএমএস কর্মসূচি। বাজার এখন স্থিতিশীল আছে, সাধারণ জনগণের খুব একটা সমস্যা হচ্ছে না। একই রকমভাবে আমাদের ওএমএস কার্যক্রম এবং বিভিন্ন সরকারের যে পিএফডিএস এর আওতায় যেসব খাতগুলো আছে সেগুলো সচল আছে। এবার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ 2025 মৌসুমের আওতায় প্রতি কেজি ধান সংগ্রহের সরকারি মূল্য 36 টাকা, সেদ্ধ চাল 49 এবং আতপ চালের সংগ্রহ মূল্য 48 টাকা। নাফিস ইফতেখার, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। টানা ভারী বর্ষণে নোয়াখালীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি নিষ্কাশনের প্রধান খালে অপরিকল্পিত বাঁধ নির্মাণ, দখল, দূষণ আর নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে দীর্ঘস্থায়ী হচ্ছে জনজীবন। এতে পরিবেশ প্রকৃতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। আলাউদ্দিন শিবলুর তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ভারী বর্ষণে জলাবদ্ধতায় বিপর্যস্ত নোয়াখালী। তলিয়ে গেছে জেলা সদর, কবিরহাট, কোম্পানিগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার গ্রামীণ সড়ক, বাড়িঘর। জেলা প্রশাসন জানিয়েছে, জেলার 33টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে 10,000-এর বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে 7,000 একর জমির ফসল ও 40,000 মাছের পুকুর। বাঁধ নির্মাণ সহ ছোট বড় বিভিন্ন খাল দখল ও ময়লা আবর্জনার স্তূপের কারণে ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশন। আমাদের নোয়াখালী খাল লগে যে শাখাগুলো খাল আছে, বেল জাল দিয়ে বিনতি দিয়ে সবগুলো বান্ধি রাখছে, পানি ঠেক দিয়ে রাখছে, এই কারণে পানি সত্যছে না। আমাদের বাড়িঘর ডুবে যাওয়াতে চলাফেরা, খাওয়া দাওয়া কষ্ট করতেছি। চুলাই পানি, ফাঁকের ঘরে পানি, ঘরে পানি। সব এলাকাতে যেন বড় ড্রেন করা হয় আর রাস্তাঘাট যেন উন্নয়ন করা হয়। বাথরুম, ওয়াশরুম, পাকের রুম সবকিছুতে পানি আর পানি। সরকারি কোনো লোক, একটা লোক আইন। দুর্গত এলাকায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে র্যাব 11। পানি নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন সহ পরিস্থিতির উন্নয়নে সমন্বিত পদক্ষেপের আহ্বান ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। খেলার খবর সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার। চাংখারপুলে 6 হত্যা ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুল সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। 10 আগস্ট সূচনা বক্তব্য, 11 আগস্ট সাক্ষ্য গ্রহণ। মিটফোর্ড হত্যা ঘটনা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে নির্বাচনে পরিবেশ নষ্টের চেষ্টার আশঙ্কা বিএনপির, অপরাজনীতি প্রতিহত সরকার উদাসীন মন্তব্য। সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে দিনাজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সময়োপযোগী কর্মসূচির প্রশংসায় বিশিষ্টজনেরা। এবং শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-20 জয়, আরও আত্মবিশ্বাসী বাংলাদেশ দল, সিরিজ জিতে বাড়ি ফিরতে চায় টিম টাইগার। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।